সকালে উঠে বাইরে চলে এসেছি। দেখেছো বাড়ির চারিপাশেই জল, এই রাস্তাতেও কত জল হয়েছে। আবার দেখো এই দিকটাও কত জল। এবার সবাই যে একটু চলাফেরা করবে, বোন যে কাজে যাবে, বাড়ির থেকে বাইরে বেরোলেই কত জল দেখতে হবে। সকাল আমার প্রিয় বন্ধুরা, এশার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো। আমি ভালো আছি। আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে 9:50। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছে। বোন এদিকে দেখো ঠাকুর ঘরে পুজো গোছগাছ করছে, মা রান্না বসিয়ে দিয়েছে। আর আজকে সকালে সেম সমস্যা, আমাদের ঘরে আমরা দুই বোন ঘুমাচ্ছিলাম, কুকুর এসে আমাদের ঘরে ঢুকেছিল। আমাদের ঘরে বেড কভারটা চেঞ্জ করতে হবে, পর্দাটা মা ধুয়ে দিল। তারপরে জলের পরিস্থিতি দেখলেই, আর কালকে আমি নিজে হাতে দুটো জিনিস বানিয়েছি, তো সেটাও তোমাদেরকে দেখাবো। তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো। আজকে করেছে চাল কুমড়ার শুক্তো। তো শুক্তো রান্নাটা হয়ে গেছে, আর এইদিকে সবজির ঝোলটা বসিয়ে দিয়েছে। সবজির ঝোল করবে, ঝিঙে, আলু, পটল, কোয়াশ দিয়ে মানে সবজির ঝোল করবে। ডাঁটাটা নেই, তো যে সবজি ছিল সেই সবজি দিয়েই মা সবজির ঝোল করছে। তো এদিকে মশলা মানে শিলনোড়াতে বেটেছিল, তো মশলাটা দিয়ে দিল, দিয়ে একটু কষিয়ে নেবে। তো এই রান্নাই করবে, আর একটু বড়া ভেজে দেবে। তো বড়া হচ্ছে এই সবজিটা আগে করে নিয়ে তারপরে বড়া ভেজে দেবে। তো ডাল তো শিলনোড়াতেই মা বেটে নেয়, তো একটু করতে দেরি হয়েছে আজকে। আর এইদিকে হচ্ছে আমাকে খেতে দিয়েছে। দেখেছো কত বেলা হয়ে যায় আমাদের চা খেতে খেতে, প্রায় 11টাও বেজে গেছে। কি করব বলো, বোন বেরিয়ে যায়, আর সকালকার খাওয়া দাওয়ার মধ্যে যদি আমরা ঢুকি তাহলে বোনের ওইদিকে দেরি হয়ে যাবে। তো ওইদিকে বোনকে গুছিয়ে দিয়ে তারপর আমি আর মা খেয়ে নিই আর কি। তো এইদিকে দেখো কালকে ওই যে সেম সমস্যা আজকেও হয়েছে। তো মা কালকে ওই সাইডটা মুছেছিল, কিন্তু মা ভাবলো যে পুজোর তো আর বেশি দিন নেই, তাহলে এই বিছানার নিচটাও ভালো করে মুছে নিক। তো সেই জন্য দেখো সব কিছু মা সরিয়ে, টুল চেয়ার এগুলো সব কিছু সরিয়ে মা ভালো করে পুরো ঘরটা একটু ফিনাইল দিয়ে মুছে নিচ্ছে। আর এমনিতে তো চারিদিকে জল, তো সেই জন্য কেমন একটা গন্ধ বেরিয়েছে। তো সেই জন্য মা পুজোর কাজটাও একবারে সেরে নিল আজকে। তো ওই সাইডটা মার মোছা কমপ্লিট হয়ে গেছে, তো এই সাইডটা মা মুছে নিচ্ছে, আর আগেই ঝাড়ু দেওয়া হয়ে গেছে। তো বোন কবে করবে বলো, সেরকম হাতে সময়ও নেই। এইদিকে পুজোর শপিংও হয়নি, পুজোর শপিংও করতে হবে। তো জলের জন্য তো বাইরে বেরোনো যাচ্ছে না, তো সেই জন্য ভাবলো যে ঘরের কাজগুলোই করা যাক। তো আজকে কি বলো তো, মা রান্না বান্না হয়েছে, প্রতিদিন তাও একটু মানে বসতে পারি, কিন্তু আজকে আর বসার সময়ই পাইনি। একদম এই কাজগুলো করছে, না হলে তো হবে না, তাই না? তো এইদিকে দেখো মার পুরো ঘর মোছা কমপ্লিট হয়ে গেল। আর এই যে মা যে লাঠিটা দিয়ে ঘর মোছে না, এই লাঠিটাও নষ্ট হয়ে গেছে জানো তো। কিন্তু এখন পুজোর সময়, এই সময় তো নতুন একটা লাঠি নেওয়া সম্ভব না। দেখা যাক পুজো বেরোক। আর এইদিকে এই ঘরে আজকে সকালে ঢুকেছিল, তো এর বিছানার চাদর মা তুলে দিয়েছে কাচতে। আর এদের দেখো বিছানাতে যা থাকে সব মেঝেতে রেখেছে। এখন মা একটা ধোয়া চাদর আবার পেতে দেবে, মানে বেড কভার আর কি। তো এটা হচ্ছে পুরো বিছানাতে পেতে দেবে, কারণ মা ভেবেছিল একবারে পুজোর মধ্যেই মানে ধোয়া চাদর পাতবে আর কি। তো এখন কি করবে বলো, কালকেও ওই ঘরে সেম সমস্যায় করেছে, আজকেও এই ঘরে মানে গেট খোলা রাখাই যায় না জানো তো। তো সেই জন্য মা ভাবলো যে থাক, তাহলে এই ঘরে একদম চাদরও কেচে দিই, তাহলে ভালো হবে। তো সেই জন্যই মা এটা পেতে নিচ্ছে। তারপরে মাকে বললাম, মা আজকে অনেকটাই বেলা হয়ে গেছে, তুমি আমাকে একটু খেতেও দিয়ে দিও। তো মা বলছে দাঁড়াও বাবা, শুধু এই কাজটা করে নিয়ে তারপরে তোমাকে খেতে দিব। তো সেই জন্যই। আর বোন তো অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে, আর বলো না, বোন তো গাড়ি নিয়ে বেরোতেই পারেনি, বেরোবে কী করে, জল আছে না। তো সেই জন্য জলের মধ্যে তো যেতেই পারবে না। আমি বারান্দায় বসে একটা গাড়ি ডেকে, মানে টোটো কাকুকে ডেকে তারপরে বোন গেল। তারপরে মা এই কাজগুলো শুরু করলো, কারণ এই কাজগুলো করতেও তো একটা সময় লাগবে, তাই না? ওই ঘরে কাজ করে এসে তারপরে আবার এই ঘরের কাজ, যে কোনো কাজ করতেই অনেকটাই সময়ের দরকার।
আর আজকে যদি না করা যায় তাহলে হবেও না, সব কিছু যখন নামানোই হয়েছে। তো সেই জন্যই তো মা দেখো বেড কভারটা কত সুন্দর করে মা পেতে দিল। আর এই বেড কভারটা না অনেক দিন আগে নেওয়া হয়েছিল জানো তো, সেই জন্য কাঁচা ধোয়া পড়লে দেখবে জিনিস একটু কেমন যেন একটা হয়েই যায়। তো সেই জন্য দেখো কেমন একটা হয়ে গেছে কালারটা। আর আমাদের ঘরের চারিপাশটাও এখন কেমন জানি হয়ে গেছে। তো কি করব, কিছু তো করার নেই। তো ওই দেখো মায়ের বেড কভারটা পাড়া কমপ্লিট হয়ে গেল। এখন মা হচ্ছে ঝাড়ু দিয়ে নিচ্ছে। ঝাড়ু দিলে না বেড কভারটা টান টান থাকে, দেখতেও কত সুন্দর লাগে। তারপরে নিচে যে বালিশ কোল বালিশ এগুলো ছিল, এগুলোর মা আবার একটা একটা করে সব কিছু গুছিয়ে রাখছে। বোন তো কত সুন্দর করে বিছানা গুছিয়ে রাখে। তো মাকে বললাম, মা তুমি অতটা গোছাতে হবে না, তুমি কোনো রকম করে তুমি রেখে দাও, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। আবার রান্নাঘরটা ওইদিকে মা বলছে যে আজকে রান্নাঘরটার নিচটাও একটু করে নিব, তাহলে ভালো হবে। তো সেই জন্য মা রান্নাঘরটাও করবে। তো সেই জন্যই মাকে বললাম যে কোনো মতো করে রেখে দাও। তো দেখো মায়ের বিছানা গোছানো একদম কমপ্লিট হয়ে গেছে। তো মা ওই সাইডটাও এখন মুছে নিচ্ছে, ঝাড়ু দেওয়া হয়ে গেছে, ওই সাইডটাও মুছে নিচ্ছে। কিছুদিন আগে বোন এই ঘরে মানে বিছানার নিচে লিপেছিল, মানে মুছেছিল আর কি। কিন্তু ওই যে কুকুর এসে ঢুকেছে জন্য আবার নতুন করে আবার এই কাজটা মাকে করতে হচ্ছে, না হলে তো করতে হতো না আর কি। তো সেই জন্য মা এই লাঠি দিয়েই সব কিছু করে নিচ্ছে। আর এই ঘর মোছার লাঠি যদি না থাকে না খুবই অসুবিধা হয়ে যায়। তো দেখি মায়ের কয়েকটা জিনিসের খুব দরকার, কিন্তু বুঝতে পারছি কিন্তু করতে পারছি না, আমার ভীষণ খারাপ লাগে। রেস্ট পায় না, কত কাজ, তার মধ্যে কুকুর এসে আরও মায়ের কাজ বাড়িয়ে দিয়েছে। এমনিতেই তো পুজোর তাড়াতাড়ি চলেই এলো, আর বেশি দিন নেই। এমনিও তো ঘরের কত কাজ আছে না, ধোয়া, তারপরে একটু লেপা, জিনিসপত্র গোছানো। আর এই যে কালকে ওই ঘরের পর্দা কেচে দিয়েছে, আজকে এই ঘরের পর্দা কেচে দিয়েছে। বেড কভারটা চেঞ্জ করলো, যেহেতু বিছানার নিচে ছিল, তো সেই জন্য বেড কভারটা না চেঞ্জ করলে ভালো লাগছিলো না। আর কেমন যেন একটা গন্ধ, থাকা যাচ্ছে না। এদিকে দুয়ারের সামনে জল, মানে কেমন একটা যে পরিস্থিতি কি বলবো। তো ওই দিকের কাজ করে এসে মা আবার ভাবলো যে দিন তো নেই, রান্নাঘরটা না করলেও হবে না। রান্নাঘরের নিচে মানে মেঝের ড্রামগুলো থাকে সেগুলো, তারপরে তাকটা, মানে এগুলো আর কি করতে হবে। তো একদিনে তো সব করা সম্ভব না। তো মা ভাবলো তাহলে আজকে রান্নাঘরটা, এই ঘরের বিছানার নিচে, ওই ঘরের বিছানার নিচে, ওগুলো সব আবার মা দুবার করে লিপলো। কারণ হচ্ছে কালকে ওই ঘরে ছিল তো লিপেছে ফ্যানাইল দিয়ে, তো আজকেও আবার এই ঘর ওই ঘর সব ঘরই ভালো করে মানে মুছে কমপ্লিট করলো। তারপরে সবাই অল্প করে একটু খেলাম, খেয়ে এখন রান্নাঘরের মা সব কিছু করছে, যে কোনটা রাখা যাবে কোনটা রাখা যাবে না, বাদ দিতে হবে। তো এগুলো নিয়ে আর কি। তো চলো তোমাদের এক ঝলক দেখায় মা কী কাজ করছে। এখনও স্নান হয়নি, কারণ মা এই কাজগুলো করছে। তো কারণ মা কাজ করতে করতে মাকে যদি বলি মা স্নানে দিয়ে আসো, তাহলে এই কাজগুলো আবার করতে দেরি হয়ে যাবে। তো এই কাজগুলো আগে করেই নিই, তারপরে আমাকে স্নানে দিয়ে আসবে। দেখো মা এই কাজগুলো করছে। এই ড্রামগুলো অনেক দিন আগে নেওয়া হয়েছিল, তো এই ড্রামটা, সামনের ড্রামটা না একটু নষ্ট হয়ে গেছে, ফেটে গেছে। তো এটা মানে বাতিল করা হবে, আর যেগুলো ভালো আছে সেগুলো মা এসে এইভাবে মুছে গুছিয়ে রাখবে। মা কাজ হয়নি, মা এই যে সারাটা দিন এগুলো করতে, আর এমনিতেই এই বাড়তি কাজ করতে হয় একটু হয়। তো এই যে মা ওই জায়গাটা দেখো কত সুন্দর করে সব কিছু বের করে তারপরে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছে, নিয়ে তারপর শুয়েছিলাম। তো শুয়ে থেকে উঠে মা আমাকে এই যে খেতে দিয়েছে। আজকে একটু বড়াও ভেজেছিলো, তো বড়াটা পরে ভেজেছিলো, তোমাদের আর দেখাতে পারিনি। সবজির ঝোল করেছে, তার মধ্যে একটু বড়া দিয়েছে, আর চাল কুমড়োর মানে শুক্তো টাইপেরই করেছে, আর হচ্ছে বড়া ভেজেছে। তো এই দিয়ে হচ্ছে দুপুরবেলার খাওয়া দাওয়া করবো আর কি। আর এমনিতেই তো মানে জল তো এসেই আছে, এই বেলাটা আকাশ আবার মেঘ করেছে। আর এই যে বৃষ্টির আওয়াজ পাচ্ছ কিনা, মানে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। তো বোন এখনও আসেনি, বোনকে আনতে গেছে বাবা। আর ওই যে দেখো আমাদের ভাই সোনা। তো এই যে এখন খাওয়া দাওয়া করব। এই যে এইদিকে দাঁড়াও, এখন দেখাতে পারছি না। তো খাওয়া দাওয়াটা করে নিই,
আর বৃষ্টিটা দেখে না ভালো লাগছে না, জানো তো। কি করব বলো, এগুলো নিয়ে তো চলি। তো হচ্ছে তার মধ্যে আজকে আমাদের গ্যাসটাও ফুরিয়ে গেছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবেলা বাইরে থেকে প্রণাম করে আসলাম। আজকে জানো তো খাওয়া মানে যখন আমি খেতে বসলাম, আর তারপরে একটা মানে ঘটনা হয়েছে জানো তো। মাঝে মাঝে এটা হয়, মানে আমি যে তক্তার উপরে ভাতের থালাটা নিই, আর ভাত অনেক সময় মাখতে হয়। এবার পুরো তো অনেকটা মানে বেশি চওড়া না তক্তাটা, একটু চিকনি আর কি। তো ভাতের থালাটা উল্টে একদম পুরো আমার কোছার মধ্যেই পড়ে যেতে ধরছিল। এর আগে একবার তো পড়েই গেছিল। আর আজকে আমি মানে এই হাতে তো আমি সেরকম ইয়ে পাই না, তো তাও আমি কোনো মতে এই হাত দিয়ে একটু ধরেছি, তো কিছু ভাত পড়েছে। মানে মানে এরকমই হয় আসলে, কি বলতো, কিছু না করতে পারলে মানুষের মানে পদে পদে সমস্যা, পদে পদেই সব কিছু আসে জীবনে। মানে সব সময় কি বলতো, এমনভাবে চলতে হয় যে যাতে কোনো কিছু না আসে, ঠিকভাবে মাথা মানে কাজ করতে হয়। অনেক সময় একটু মাথার মধ্যে চিন্তা চলে আসলে না, তখনই দেখবে একটা না কিছু, একটা না মানে কিছু না কিছু একটা হয়। তো জল নিয়ে তো চিন্তায় আছি, বনে যাওয়া আসি, বাবার দোকান থেকে আসা যাওয়া খুবই কষ্ট হয়ে যায় জল আসলে। আর বিশেষ করে জলগুলো আবদ্ধ জল তো, মানে এতটা গন্ধ বেরোয়, মানে থাকা যায় না, খুবই অসুবিধা হয়। তো সেই জন্য মানে নানান চিন্তা ভাবনাতে, আর আজকে সারাটা দিন সকালবেলা একবার শুধু আমাদের গেটটা খুলে রেখেছিলাম, তখনই তো ঘুম থেকে উঠে পরিস্থিতি। সারাটা দিন আজকে দরজা সেরকম খুলিনি, যখনই বেরোনো হচ্ছে সঙ্গে সঙ্গেই দরজাটা মানে চাপিয়ে দেওয়া হচ্ছে আর কি। তো এগুলো নিয়েই আর কি আছি। তো এখন হচ্ছে বিছানাতে উঠবো, বিছানাতে উঠে একটু শুবো। মানুষের তো চিন্তা ভাবনার কোনো শেষ নেই, আর চিন্তা ভাবনা একটার পর একটা আসতেই থাকে। তো এগুলোকে নিয়েই আমাদের চলতে হবে, এছাড়া তো আর কিছু নেই। তো বোন এখন বিছানাতে একটু উঠিয়ে দিবে, কিছুক্ষণ রেস্ট নিয়ে, আর মা ওইদিকে ভাইসোনাকে ভোগ দেবে। জল কমে গেছে, ভীষণ আনন্দ। এইমাত্র গিয়ে দেখলাম জল অনেকটা কমেছে। ও কি শান্তি পেলাম। আর কয়েকদিন মাত্র পুজো, তো ভীষণ খুশি। তো খুশি, তোমাদের আমি সকালে বলেছিলাম আমি নিজে হাতে একটা জিনিস বানিয়েছি। তো দেখো একটা কথা কি, মানে আমার গোপন প্রতিভাটা আজকে তোমাদের কাছে তুলে ধরবো। সেটা হচ্ছে আমি অনেক কিছু পারি, ঠিক আছে, কিন্তু শরীর আমার সঙ্গ দেয় না, আমার সাথ দেয় না, সেজন্য আমি জীবনে কিছু করতে পারলাম না। সেটা হচ্ছে কি, দেখো, সব সময় জল মানে গ্লাস খালি রেখে খাওয়া ঠিক না। আমি একটা রেডিমেড ঢাকনা বানিয়েছি, এখানে জল থাকবে, তার উপরেই ঢাকনাটা। এই যে দেখো, এটা কত সুন্দর, আমি দুটো বানিয়েছি। এই যে কত সুন্দর, কেমন লাগছে অবশ্যই জানিও। এটা আমার মানে মন থেকে মাথা খাটিয়ে বুদ্ধি বের করা। কারণ একটা যদি ছোট থালা কিনি, হ্যাঁ কেনা যেত, কিন্তু এই মুহূর্তে সম্ভব না। আর জলের গ্লাস, আমাদের ওষুধ খেতে হয় এইখানে, এই যে দেখো এটার মধ্যে আমাদের ওষুধ থাকে, এই ওষুধগুলো আমাদের খেতে হয়। তো এই চেয়ারের উপরই রাখি, তো এইখানে সেই জন্য আমাদের জলের গ্লাস রাখতে হয়। তো সেই জন্য জলের গ্লাস রাখবো। ঘরে তো মানে ছোট ছোট পোকামাকড় তো থাকেই, টিকটিকি তো থাকেই। তো সেই খালি গ্লাসের জলটা খেতে না একটু নিজেরও খারাপ লাগে। আর তো সেই জন্য ভাবলাম কি করি। তো ওষুধই একটা প্যাকেট, সেটাকে আমি এরকম একটু পেন দিয়ে গোল শেপ বানিয়ে নিয়েছি, নিয়ে তারপরে কাঁচি দিয়ে কত সুন্দর করে একদম গোল করে মানে কেটেছি। তারপরে জলের গ্লাসে ওপরে এইভাবে দিয়ে রাখি। আর জিনিসটাও খুব শক্তপোক্ত, আর এমনি একটা কাগজ দিলে না অতটা ভালো লাগে না, আর জিনিসটাও খুব শক্তপোক্ত। তো দাঁড়াও তোমাদের দেখায়, এই যে দেখো দুটো বানিয়েছি, এই যে দুটো বানিয়েছি। তো জলটা ঢেকে রাখার জন্য সবসময় মাকে তো বলা যায় না, মা একটা বাটি দাও, মা একটা ছোট কিছু দাও, মা একটা এটা এনে দাও। মায়েরও তো রান্নাঘরে কাজ থাকে। সকালবেলার টাইমটা আমার যেমন, সকালে ব্রেকফাস্ট করার পরেই আমার একটা রোজ ওষুধ থাকে, ওটা আমাকে খেতেই হয়। এবার আমি জলটাকে যে নিয়ে এসে এখানে রাখবো, খালি গ্লাসটা রাখলে আমার ভালো লাগে না। তো সেই জন্যই অনেক কিছু ভেবে ভাবলাম যে না, এটা আমি বানিয়ে নিই। এটা একটা ওষুধের প্যাকেট কেটে বললামই, তো এটা বানিয়ে নিই, এটা আমাদের অনেকটাই হেল্প হবে। তো বোন সকালবেলা উঠে বলছে, দিদিভাই
তুই একটা সত্যি কাজের জিনিস বানিয়েছিস। কারণ হচ্ছে এই জিনিসটা সত্যি খুব দরকার ছিল জলটাকে ভালো রাখার জন্য। তো ভীষণ খুশি হয়েছে বোন। মাও দেখে বলছে বাহ খুব সুন্দর তো বুদ্ধি করে একটা জিনিস বানিয়েছো। হয় হয়তো বলবে যে শম্পা তুমি একটা কাগজ দিয়ে এটা বানিয়েছো, এটা আবার এত মানে বলার কি আছে। আমার পরিবারের সবাই আমাকে বলবে না হয়তো। দেখো তোমরা আমাকে যেমন ভালোবাসো সেরকম আমাকে ভালোবাসে না এরকমও দু একজন অবশ্যই আছে, তো তাদেরকেও আমি ভালোবাসি, ঠিক আছে। তো সেই জন্য আমার মানে আমার কি বলতো, সংসারে সঞ্চয় করে যদি কিছু করা যায় সেটা কিন্তু একটা অনেক ভালো ব্যাপার। যেমন আমি তোমাদের দুই একটা বলছি, গোপন প্রতিভাটা যেমন যেমন আমি রুমাল বানাতে পারি, যেমন আমি সোয়েটার বানাতে পারি, যেমন আমি টেবিল ক্লথ এগুলো, তারপরে ব্যাগ মানে উলের ব্যাগ, তারপরে যে ক্রিস্টাল এগুলো ব্যাগ, তারপরে ফার থাকলে আমাদের এখানে যদিও ফার পাওয়া যায় না, যে টেডি বিড়াল যে হয় টেডি বিড়াল, পেঙ্গুইন মানে এরকম খরগোশ, এরকম অনেক কিছু বানাতে পারি। কিন্তু কিন্তু যেটা হচ্ছে সমস্যা সেটা হচ্ছে আমার শরীর আমাকে সঙ্গ দেয় না। কারণ আমি বসে থেকে যদি বেশিক্ষণ কাজ করি আমার পায়ে প্রচণ্ড যন্ত্রণা হয়, সেই জন্য আমাদের সংসারের জন্য আমি কিছু করতেও পারি না, ঠিক আছে। কিন্তু আমার খুব আশা ছিল জীবনে যে আমি আমার বাবা মায়ের জন্য, আমি আমার পরিবারের জন্য আমি অনেক কিছু করতে চাই, কিন্তু আমি পারি না। আমি মানে কি বলতো, যাকে বলে আমি মানে হেরে গেছি আর কি, আমার কিছুই হয়নি। তো সেই জন্য থেকে থেকে অনেকটা মন খারাপ লাগে। একটা সংসারে কিন্তু কম জিনিস দরকার লাগে না, অনেক জিনিসের দরকার হয়, অনেক জিনিসের। কিন্তু দেখো সব সময় আমি সব কিছু বলি না কেন, নিজের দুঃখ কষ্ট যখন আমি যেটা আমার বাবা মাকে আমি দিতেই পারবো না, যেটা আমার পরিবারকে আমি দিতেই পারবো না, সেটা আমি বলেই বা কী করবো বলো তো। সেটা শুনলে তাদের হয়তো মনে দুঃখ লাগবে, কষ্ট লাগবে। তো বেশ কিছুদিন হয়ে গেল, অনেক দিন হয়ে গেল যে ভাবি যে জলের গ্লাসটা এরকম রাখাটা ঠিক হয় না। তো কী করা যায়, মার কাছে তো সবসময় একটা বাটি চাওয়া যায় না। তো সেই জন্য বুদ্ধি খাটিয়ে এটা আমি বানিয়েছি, যাতে আমাকে কিছু না চাইতে হয়, তাড়াতাড়ি যেন জিনিসটা ভালো থাকে আর কি, আমি এসে যেন চটজলদি ওষুধটা খেতে পারি। তো এই হচ্ছে ব্যাপার। আর তোমাদেরকে তো বললামই জলটা কমে গেছে, মানে মানে তোমাদের ভালোবাসা আর ভগবানের কৃপাতে বৃষ্টিটা হয়নি জন্যই জলটা কিন্তু কমে গেছে। আর না হলে ওপরে যদি বৃষ্টি হতো তাহলে কিন্তু জল কমতো না। বোন গাড়ি নিয়েও আজকে কাজে যেতে পারেনি, জানো তো। এত কষ্ট করে তোমাদের আমি দেখাতে পারিনি, কারণ সেই টাইমটা আমার হচ্ছে ঘরে আমি ছিলাম। বোন যখন কাজে যায় কিভাবে যে জলের মধ্যে বাবা নিয়ে গেছে, মানে একমাত্র আমি দেখেছি, আমি জানি কতটা কষ্ট হয়। এক একটা দিন আমাদের কত কষ্ট যে কাটে সেটা তোমাদের কি বলবো। তো সন্ধ্যাবেলা টিফিন বলতে হচ্ছে আজকে একটু মানে ঠাকুরকে মিষ্টি এনে দেওয়া হয়েছিল, তো সেটা একটু প্রসাদ খেয়েছি, তাও অল্প খেয়েছি, কারণ মিষ্টি বেশি খেতে পারি না, ভালোবাসি কিন্তু খেতে পারি না। আর ভাইসোনার একটু প্রসাদ খেয়েছি, এই হচ্ছে সন্ধ্যাবেলার টিফিন হয়েছে, আর বেশি কিছু টিফিন করিনি। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি। আর হ্যাঁ, আর একটা কথা তোমাদের কয়েকদিন ধরে বলছিলাম বলবো হয়েই উঠছে না। সেটা হচ্ছে দেখো, আমি একটা আমার একটা শর্ট চ্যানেল আছে, জি সাহা শর্টস ইউটিউব চ্যানেল, ওখানে শুধু শর্ট ভিডিওই দিই, তোমরা দেখে আসতে পারো। ভালো হয়তো কোনো অসুবিধা মানুষের তো মানে ক্ষেত্রে চলার পথে হতেই পারে, তো যাতে আমার আপডেটটা তোমরা পাও, তো সেই জন্যই আর কি এই কথাটা তোমাদের জানানো। তো আজকে সেটা জানিয়ে দিলাম।